ভুল করে থাকলে জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ। সেই সাথে গণতন্ত্র রক্ষায় আসছে নতুন কর্মসূচি। তবে আবারও মাঠে নামছে আওয়ামী লীগ। আগামী আওয়ামী লীগ করেছে, কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়। ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। আওয়ামী লীগ আসা দরকার আছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের একটা দল, মুক্তিযুদ্ধকে সেভ করার জন্য আওয়ামী লীগের দরকার আছে। দেশের অবস্থা খুব খারাপ। দেশের আগে চাল কিনেছি 50 টাকা কেজি, চাল এখন 65 টাকা কেজি, 70-80 টাকা কেজি। ভালোটা সরকার কমাইছে না জিনিসের দাম, গরিবের খুব কষ্ট। দেহার তো তদারকির লোক নাই। সে সরকার আসবে, নতুন সরকার গঠন হবে, তাহলে বুঝবে দেশে আমার ভালো যাই চাবে, তাই তার দরকার আমার ভালো করবে। একটা নির্বাচন দিবেন, সুস্থ নির্বাচন হবে, সরকার আসবে, কাজ হবে। সরকারি নাই, সরকারে কোনো তদারকি করছে না, সরকার বসিয়ে কোনো বেহাল লোক নাই। দরকার আছে। ৭১-এর পরে কোনো থানা পোড়াই মারছে কোন মুক্তিযোদ্ধারা? এর একটা এক্সাম্পল আছে না? হত্যা মামলা এবং মিথ্যা মামলা আর এই হয়রানিমূলক মামলা, এটা রেকর্ড ছাড়াই গেছে। আল্লাহর কসম করে গলা, যদি শেখ হাসিনা গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, আগে আমি আসাদ আলী জীবন দেবো। আমি আগে জীবন দেব, তারপর শেখ হাসিনা গাঁত হাত দিতে হবে। শেখ হাসিনা দেশে উন্নত করছে। একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর নয়। দেশ থেকে পর আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা, মামলা, খুন, গুম, নৈরাজ্য এমনকি আন্দোলনের মাধ্যমে নিষিদ্ধ করে দেওয়া হয় ছাত্রলীগকে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের, বাতিল করে দেওয়া হয় দলটির নৌকার প্রতীক। প্রশ্নটিতে উঠে এসেছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগ। তবে সেসব প্রশ্নের অবসান ঘটে আওয়ামী লীগ নির্বাচনে মুখ খুলেছেন সব দলের অবশ্যই যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না। এদিকে দেশের কি অবস্থা, এই দেশ চালাই চলে আওয়ামী লীগ সরকার লাগবে, তাছাড়া তো পারবে না। সত্যি কথা, এখনো ভোট নিয়ে দেখেন 60% আমরা দাদা দিন মজুরি ক্ষেত্রে আওয়ামী লীগ সাপোর্ট করে দিচ্ছে। আমাদের কেউ কিছু দেয় না, আমরা আওয়ামী লীগ চাই এই দেশে। এদিকে দেশে চলছে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর গণহারে মিথ্যা মামলা। এ যেন বাণিজ্যের রূপ নিয়েছে, যা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে, তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ বড় ধরনের আইনানুগ আমরা ব্যবস্থা নিব। ঐতিহাসিক মামলা বলেছি, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে এই রকমের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিপূর্বে কোনো মামলা হয় নাই। শেখ হাসিনার সাবেক প্রাইম মিনিস্টার